রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিছু লোকের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কেন তিনি এমন করেছিলেন? তারা কি করেছিল যে তিনি এত ক্ষুব্ধ হয়েছিলেন? হয়তো আমরাও অজান্তে এমন কাজ করছি। এই কাজের কারণে আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন না। আমরা সবাই জানি আখিরাতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের জন্য শাফায়াত করতে পারবেন। কি হবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত না করে? কি এমন সেই ব্যক্তি বা ব্যক্তিরা করেছিল বা এখনো করে, সেটা নিয়েই আজ আলোচনা করব। তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আপনি কি জানেন, হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার একজন উম্মতকে জান্নাতের বাইরে রেখে জান্নাতে প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ রয়েছে যা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্ষমা করবেন না। তাই এসব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানান কি কি কাজের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেননি। দর্শক, আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের শেষ নবী। আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বলেছেন। হাসরের ময়দানে তার শাফায়াতই কবুল হবে। তিনি তার উম্মতকে অধিক ভালোবাসতেন, কিন্তু তিনি কিছু লোকের ধ্বংসের কথা বলেছেন। তিনি বলেছেন, যারা দুনিয়াতে তাদের পিতা মাতাকে পেয়েছে অথবা তাদের মধ্যে কাউকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারেনি, তারা ধ্বংস হবে। কেননা পিতা মাতার সেবা করার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। কিন্তু এখনকার জামানায় অনেক এমন লোকজন আছে যারা তাদের পিতা মাতাকে পূর্ণরূপে কোনো সম্মানই করে না, এবং দিনকে দিন আমাদের দেশে যেভাবে বৃদ্ধাশ্রম বাড়ছে, তাতে করে আমাদের দেশের মানুষ কতটা পরিমাণ তাদের পিতা মাতাকে অবজ্ঞা করছে তা বোঝাই যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের ধ্বংস চেয়েছে। এই সকল ব্যক্তিরা দুনিয়াতেও নাম যশ খ্যাতি প্রতিপত্তি কামালেও তাদের মনে শান্তি থাকবে না, এবং পরকালে তাদের জন্য অপেক্ষারত আছে জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং পিতামাতাকে সব সময় খেদমত করার জন্য নেক আমল দান করুক। আমিন।